আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ইযা জাআকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুনাফিকরা আপনার নিকট আসে এবং বলে ইন্না নাশহাদুকা রাসূলুল্লাহ, এবং তারা বলে আপনি আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখুন আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল। এবং আমি কি বলি সেটা শুনুন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা এসে আপনার নিকট বলবে আপনি আল্লাহর রাসূল, আপনার মহত্ব দেখাবে, আপনার নিকট তারা বিনয় বিনম্র দেখাবে, কিন্তু তারা আপনার লুকোচুরি, আপনার গোপনে আপনার বিরুদ্ধে কথা বলবে, ষড়যন্ত্র করবে। আপনি জেনে রাখুন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা আপনার সামনে এসে আপনার অনেক প্রশংসা করবে, মনে হবে যে তার চেয়ে আপনজন আর দুনিয়াতে কেউ নাই। এমন ভাবে আপনার প্রশংসা করবে, মনে হবে যে সেই আপনার আপনজন, তার চেয়ে আপনজন আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল আমার, আপনি জেনে রাখুন ওই মুনাফিকরা হলো কাযিবুন, তারা মিথ্যাবাদী, আপনার সঙ্গে তারা প্রতারণা করে। বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে মুনাফিকদের অনেক বৈশিষ্ট্য, অনেক গুণাবলী বলে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিক যারা হয় তাদের অন্তরটা হয় ব্যতিগ্রস্ত, তাদের অন্তরে থাকে মোহর মারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মুনাফিকদের অন্তরে রয়েছে মারাত্মক ব্যাধি, এবং তারা যত কুফরি করে, যত প্রতারণা করে, এই প্রতারণার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাধিগুলো আরো বাড়ায়া দেন। বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকদের অন্তরে হলো ব্যাধি, মারাত্মক রোগ। আর তারা যত কুফরি করে, যত আল্লাহ পাকের নফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই অন্তরের রোগটা আরো বৃদ্ধি করে দেন, তাদের অন্তরে মোহর মেরে দেন। বলুন নাউজুবিল্লাহ। আর এই অন্তরে মোহর মারার কারণে তারা সত্যটাকে সত্যভাবে বুঝতে পারে না, ভালোটাকে ভালোভাবে বুঝতে পারে না, নামাজে দাঁড়ালে তাদের মন বসে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে তাদের মন থাকে না, অলসতা নিয়ে ইবাদত করে, বন্দেগী করে। বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকরা হলো কি? অলস। তারা উপরে উপরে ভালো সাজার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে মুসলমানদেরকেই ক্ষতি করে। বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ ঘরের শত্রু সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলেন? মুনাফিকরা হলো ঘরের শত্রু, মুসলমানদের বিতর্কর শত্রু। এই মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে, মুসলমানদের যত ক্ষতি করেছে, ইহুদি খ্রিস্টানরাও এত ক্ষতি করে নাই। বলুন নাউজুবিল্লাহ। এবং এই মুনাফিকরা যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সাথে আবার ঠাট্টা করে। বলুন নাউজুবিল্লাহ। তাদের সঙ্গে ঠাট্টা করে, তাদের সঙ্গে হাসি তামাশা করে, মস্কারা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন মুনাফিকরা ইমানদারদের সঙ্গে একত্রিত হয়, মিলিত হয়, সাক্ষাৎ করে, তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গে। আবার যখন তারা কাফেরদের সঙ্গে, তাদের মুনাফিকদের বন্ধুর সঙ্গে, লিডারদের সঙ্গে একত্রিত হয়, তখন তারা বলে আমরা তোমার সঙ্গে, আমরা তো মুমিনদের সঙ্গে ঠাট্টা করি। বলুন নাউজুবিল্লাহ। মুমিনদের সঙ্গে যখন একত্রিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে, আমরা ইমানদার। আবার যখন কাফেরদের সঙ্গে চলে যায়, তখন তারা বলে আমরা তোমার সঙ্গে আছি, আমরা তো কেবল মুসলমানদের সঙ্গে সামান্য কিছু সময় ঠাট্টা করে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকই মূলত তাদের সঙ্গে ঠাট্টা করে, কিন্তু তারা তা বুঝতে পারে না। বলুন নাউজুবিল্লাহ। তারা মূলত
নিজেদের সঙ্গে নিজেরা ঠাট্টা করে, নিজেদেরকেই নিজেরা ক্ষতিগ্রস্ত খাসিরিনদের অন্তর্ভুক্ত করে দেয়। কারণ মুমিনদের সাথে কে আছে বলেন তো? আল্লাহ। মুমিনদের সাথে আল্লাহ পাক আছে, আর মুনাফিকের সঙ্গে আছে শয়তান। শয়তান তাদেরকে শয়তানি করাইতে করাইতে, মুনাফিকি করাইতে করাইতে জাহান্নামে নিয়ে গিয়ে ফেলবে। তারপর শয়তান ক্ষান্ত হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা মুমিনদেরকে ক্ষতি করতে চায় তারা নিজেরাই কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করছো কেন, পেরেশানি করছো কেন? জয় তোমাদেরই হবে, বিজয় তোমাদেরই হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, পেরেশানি করো না, জয় তোমার হবে যদি তুমি মুমিন হও। সুবহানাল্লাহ। সেজন্য আপনি যদি মুমিন হন, যত মুনাফিক, যত কাফের, যত ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র আপনার পিছে লেগে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্র ভেদ করে আপনার জয় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে মুনাফিকরা আল্লাহ পাক ওনার সঙ্গে ধোঁকাবাজি করতে চায়। কিভাবে? তারা ইবাদতে ধোঁকাবাজি করে, অলসতা করে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। নাউযুবিল্লাহ। নিশ্চয় মুনাফিকরা কি করে? আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহকেও মুনাফিকরা ধোঁকা দেয়।